আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো অনেক দিন ধরে অনেক ক্লায়েন্ট খুঁজতেছে কম টাকার ভিতর অটো সার্ভার। তো আমরা কিন্তু দিতেছি এই ডিজাইনের এপিএস সার্ভার একদম লো প্রাইসে মাত্র ১৫০০ টাকায় এই ধরনের এপিএস সার্ভার কিন্তু আমরা দিতেছি। তো আমার এই অ্যাপ্লিকেশনে আগের পার্টগুলোতে দেখিয়ে দিছি কিভাবে অটো অ্যাড মানি হয়, কিভাবে ড্রাইভগুলো অ্যাড করতে হয়, এ টু জেড সকল কিছু দেখিয়ে দিছি, স্লাইডার কিভাবে অ্যাড করতে হয় সকল কিছু। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের এই অ্যাপ্লিকেশন অটো রিসার্চটা কিভাবে হয় অ্যান্ড কত দ্রুত হয় অ্যান্ড অ্যাডমিন প্ল্যানে এপিআই কিভাবে বসাবেন সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো সর্বপ্রথম আপনারা যখন আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন তখন আমি আপনাদের একটি সিম সার্ভার অ্যাপ্লিকেশন দেবো। ওই সিম সার্ভার অ্যাপ্লিকেশন থেকে এপিআই সংগ্রহ করে তারপর আপনারা অ্যাডমিন প্ল্যানে বসালেই সকল কিছু বুঝতে পারবেন। তো আমি সিম সার্ভার অ্যাপ্লিকেশন একটু ওপেন করি। আমরা এই সিম সার্ভার অ্যাপ্লিকেশনটা আপনাদের দেব। তো আপনারা এই সিম সার্ভার অ্যাপ্লিকেশনে নেওয়ার পর মেইন ব্যালেন্সে টাকা ভরবেন। যেরকম আমি দেখাই আমার মেইন ব্যালেন্সে টাকা আছে ৮০ টাকা। আমি ব্যালেন্সে টাকা ভরার জন্য এই অ্যাড ব্যালেন্স আসবো। এখান থেকে বাই ট্রানজ্যাকশন আইডি, এখানে মেইন আইডি, এখান থেকে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, অ্যামাউন্ট, পিন বসে আপনি এই নাম্বার কপি করে আগে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পর তারপর এখান থেকে অটো অ্যাড মানি টাকা অ্যাড করে নেবেন। আর আমাদের এখানে ২৪ ঘন্টা রিচার্জ চালু থাকে, তারপর অটো অ্যাড মানি চালু থাকে। আর এখানে মেইন ব্যালেন্স সবসময় টাকা রাখবেন। এইটাই হচ্ছে আপনাদের এপিআইতে ব্যালেন্স ভরার টাকা। আর যখন আপনারা আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন তখন আমি আপনাদের এপিআই দেবো। তো এপিআইটা কীরকম দেবো? এই সেম এরকম এপিআই দেবো। আমার এপিআই সেম এরকম হবে। আর কী করবেন, এগুলো কপি করে নেবেন। যেরকম আমি ফার্স্টে আমার নাম্বারটা ইউজার নেমটা কপি করে নেই, তারপর এখান থেকে এপিআই কেটা কপি করে নেই, এখান থেকে আমার ডোমেইন নেমটা কপি করে নেই। সেম এইগুলো আপনাকে আমি দেবো। এটা হচ্ছে আমার এপিআই। তো এটা আমি কপি করে নিয়ে এখানে এখন অ্যাডমিন প্ল্যানে যাব। আমাদের যে অ্যাডমিন প্ল্যানটা দেবো আপনাদের ওই অ্যাডমিন প্ল্যানটা যাব। অ্যাডমিন প্ল্যানটা আসার পর আপনারা কী করবেন, নিচে লেখা আছে এপিআই, এই এপিআই এর উপরে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর ফার্স্টে আপনাদের ইউজার নেমটা বসাবেন। ইউজার নেম বলছে নাম্বারটা বসাবেন এখানে। তারপর এপিআই কে দেবেন। আমি যে এপিআই কেটা আপনাদের দেবো ওই এপিআই কেটা আপনারা এখানে বসাবেন সুন্দর মতন। এই যে এপিআই কেটা বসাবেন, তারপর এখানে ডোমেইন নেম বসাবেন। আমি যেভাবে বসেছি সেম এইভাবে বসাবেন। তো বসানোর পর সেভ নাওর উপরে এটা ক্লিক করবেন। সেভ নাওর উপর ক্লিক করবার তারপর এখান থেকে নতুন সেটিং আসবেন। এখানে আপনাদের যদি রিচার্জ বন্ধ থাকে, এরকম যদি বন্ধ থাকে, এটা আপনারা অন করে আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে দেবেন। তাহলে আপনাদের রিচার্জটা কিন্তু অন হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট যে কথাটা যেটা হচ্ছে আপনারা অবশ্যই এই আপনাদের এপিআইতে ব্যালেন্স রাখবেন। এপিআইতে যদি ব্যালেন্স না রাখেন তাহলে কিন্তু আপনার অটো রিচার্জ হবে না। যেরকম দেখেন আমার এপিআইতে ৮০ টাকা ব্যালেন্স আছে। এখন যদি আমি এই অ্যাপ্লিকেশন দিয়ে রিচার্জ করি, আমার দেখে যে অ্যাপ্লিকেশনটা নেবেন এখান থেকে যদি রিচার্জ করি তাহলে কিন্তু অটোমেটিক রিচার্জ চলে যাবে। তো আমি যদি এখন রিচার্জের উপরে ক্লিক করি, তারপর অ্যালাউ করে দেবো। ফার্স্ট টাইম যারা রিচার্জের উপরে ক্লিক করবে তারপর এরকম আসবে, অ্যালাউ করে দেবেন। তো এখানে কিন্তু সকল গ্রাহকের নাম্বার শো করবে। আপনাদের যত নাম্বার আছে সকল কিছু নাম্বার এখানে শো করবে। তো আমি এখানে হাইড করে দিতেছি নাম্বারগুলো। তো এখানে আমার পার্সোনাল নাম্বার উঠাইছি। তো এখানে আমার এই নাম্বার দিয়ে আমি রিচার্জ নেব। তো এর আগে আমি দেখে নিই আমার ব্যালেন্সে কত টাকা আছে। আমি এখান থেকে আমার মাই রবি অ্যাপ্লিকেশনটি ওপেন করি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখাবো আমাদের ব্যালেন্সে কত টাকা আছে। আগে ব্যালেন্সটা দেখাই, কারণ আমি আপনাদের এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের রিচার্জ কত দ্রুত যায়, ব্যালেন্সে কত টাকা আছেন, কত টাকা যোগায় দেখবো, অটো রিচার্জ হয় কিনা সকল কিছু দেখিয়ে দেবো। অনেকে বলে যে জাস্ট ভিডিওতে দেখান রিচার্জ হয় কিনা, এই জন্য আমি ব্যালেন্স দেখাই। দেখেন আমার ব্যালেন্সে কিন্তু আছে 89 টাকা। তো এখানে ধরেন 90 টাকাই আছে। আমি এখান থেকে 20 টাকা রিচার্জ নেবো। তো এখানে অ্যারো বাটনের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমি কি করব, 20 লিখবো। 20 লেখার পর ক্লিক ফোনে, তো 20 লিখবো। এখানে কিন্তু আমাদের নাম্বার সিলেক্ট করে অটোমেটিক কিন্তু আমাদের অপারেটরের যে কোম্পানি ওইটার লোগো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখেন সকল কিছু আমরা সুন্দর মতন বসে দিছি, 20 টাকা অ্যামাউন্ট বসে দিছি। এখন যদি আমি রিচার্জ করুন এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করার সময় একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার সাথে সাথে দেখবো এখানে আমাদের সাকসেস লেখা আছে। তো এখানে সাকসেস লেখা আছে সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যানে একটা নোটিফিকেশন চলে আসবে। আমি অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশনটা একটু আপনাদের দেখাই কীরকম নোটিফিকেশন। তো দেখেন এখানে কিন্তু একটা রিচার্জের নোটিফিকেশন চলে আসে। তো এখানে দেখেন 20 টাকা রিচার্জ করুন, রিচার্জ সাকসেস। আমি যদি এখান থেকে হিস্টোরি দেখি, এই হিস্টোরির উপরে ক্লিক করি, তারপর যদি এখানে দেখেন এই রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমার ব্যালেন্সের টাকা আছে কিনা এটা একটু আপনাদের দেখাই, একটু ওয়েট করুন। আমি আপনাদের দেখাই আমাদের রবি অ্যাপ্লিকেশন কোথায়, আমি এটা একটু আপনাদের ঘুরে দেখাই। তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করি, মাই রবি অ্যাপ্লিকেশন, আমাদের সিমের যে অ্যাপ্লিকেশনটা এটা একটু আমি ওপেন করে আপনাদের দেখাই। এখানে আসার পর এখানে যদি আমি এটা যদি রিফ্রেশ মারার সাথে সাথে কিন্তু আমি দেখবো আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে।
দেখেন আমাদের কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। মাত্র 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অটো রিচার্জ হবে। আর আমাদের এপিএস 24 ঘন্টা রিচার্জ চালু থাকে। তো যাদের এই ধরনের অটো সার্ভার অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অটো সার্ভার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 থেকে 12 সেকেন্ডের ভিতরে কিন্তু রিচার্জ চলে গেছে। এটা কিন্তু আপনারা অবশ্যই দেখছেন। কারণ এই দেখেন আমাদের কিন্তু ডাইরেক্ট নোটিফিকেশন চলে আসে যে রিচার্জের নোটিফিকেশন কিন্তু চলে আসে। তো এই দেখেন আমাদের এই অটো সার্ভার কিন্তু খুব দ্রুত রিচার্জ হয়। আর যারা আমার এই আগের পার্ট ভিডিওটা দেখেন নাই কীভাবে অটো অ্যাড মানি হয়, এটাও যারা দেখেন নাই তারা আমার আগের পার্টগুলো আপনারা কন্টিনিউ করেন। আমাদের এই ইউটিউব চ্যানেলেই এপিএস সার্ভার ভার্সন 2 নামে একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আশা করি এই সার্ভারটা সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারবেন। কারণ আমি একটা অপশন নিয়ে একটা পর্বে আপনার ভিডিওতে দেখাই। আগের পার্টে ভিডিওতে দেখাইছি কীভাবে ড্রাইভ অ্যাড করতে হয়, কীভাবে কী করতে হয় সকল কিছু। তারপর অটো অ্যাড মানি দেখাইছি। তারপর আজকে আপনাদের দেখাই দিলাম কীভাবে অটো রিচার্জ হয়। পরবর্তীতে আপনাদের দেখাই দেবো এম ব্যাংকিং কীভাবে করে। তো যাদের এই ধরনের এপিএস সার্ভার বা অটো রিচার্জের জন্য যারা ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। কারণ আমাদের এপিআই দিয়ে কিন্তু আমরা অনেক কমিশন দিতেছি। আমরা কমিশন দেবো, ভালো 24 ঘন্টা সার্ভিস দেবো। আপনার 6টা রিটেলার সিম লাগবে না। আমাদের এপিআইয়ের মাধ্যমে আপনি 24 ঘন্টা গ্রাহককে ভালো সার্ভিস দিতে পারবেন। সেম এইরকম আপনার 10 থেকে 12 সেকেন্ডের ভিতর রিচার্জ চলে যাবে। কখনো রিচার্জ আটকে যাবে না, কখনো ঝামেলা হবে না। আর আমাদের নিজস্ব সিম সার্ভার অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের রিচার্জ দেবো। আর আমাদের সার্ভিস কীরকম হবে আশা করি আপনারা খুব ভালো করে জানেন। তারপরেও যদি আপনারা যদি চান ট্রাই করতে চান আমাদের সার্ভিস আমাদের এই টেলিকম অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে আপনারা এখান থেকে কিছু ব্যালেন্স নিয়ে আপনারা কাজ করে দেখতে পারেন যে আমাদের রিচার্জটা কীরকম হয়। দেখেন আমি যে এইমাত্র রিচার্জটা করছি এখানে কিন্তু এপিআই দিয়ে কিন্তু আমার ব্যালেন্সটা কেটে নিয়েছে। যতবার রিচার্জ করবে এপিআই থেকে ব্যালেন্স কেটে নেবে। আপনাদের যখন এপিআই তে ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে মেইন ব্যালেন্সে আপনার টাকাটা অ্যাড করে নেবেন। আশা করি অটো রিচার্জের সম্পর্কে সকল কিছু আপনারা বুঝতে পারছেন। তো যাদের সার্ভার লাগবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।